দর্শক, এখন যাচ্ছি সংসদ ভবনে থাকা স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছে। ইফতেখার, রাষ্ট্রপতি নির্বাচন কোন পর্যায়ে আছেন এবং কেমন দেখছেন সেখানকার পরিবেশ? জসিন্তা, ইতিমধ্যেই সরকার দল এবং বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা প্রবেশ করছেন এবং ইতিমধ্যে অনেকে প্রবেশ করেও ফেলেছেন এবং সরকার দলের যারা মন্ত্রী রয়েছেন এবং যারা সংসদ সদস্য রয়েছেন তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আজকে সংসদ ভবনে প্রবেশ করেন এবং সংসদ ভবনের অভ্যন্তরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এর আগে ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং এর পরবর্তী সময়গুলোতে রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত যাদের যে প্রার্থী ছিল সেই প্রার্থীদেরই মনোনীত করেছেন এবং দায়িত্বে দিয়েছেন। তবে এবার মূলত ভোটার যারা রয়েছেন, বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের ভোট নিয়ে তাদের যে মনোজগতে যে ধারণা তৈরি হয়েছিল বিগত আওয়ামী সরকারের সময়ে, সেই মনোজগৎ থেকে বের হয়ে আসবার জন্য মূলত ভোটের ব্যবস্থা করা হয়েছে বলে চিফ হুইপ কিছুক্ষণ আগে তার ব্রিফিংয়ে জানিয়েছেন এবং এর সাথে তিনি জানিয়েছেন যে আগামী নির্বাচনগুলো কিভাবে হবে সেটি পরবর্তীতে সংবিধান সংশোধন সাপেক্ষে হতে পারে। এবারের নির্বাচনটি প্রচলিত নিয়মে হচ্ছে, কারণ এই সংবিধানের বর্তমান যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী তফসিল হয়েছে। এই কারণেই মূলত প্রচলিত নিয়ম অনুযায়ী এবারে রাষ্ট্রপতি নির্বাচনটি হচ্ছে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানকার যে নিরাপত্তা বলয় বা নিরাপত্তা ব্যবস্থা সেটি যথেষ্ট ভালো রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন বিভিন্ন সংস্থা, তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং সবকিছু মিলিয়ে একটু সময়ের অপেক্ষা যে ভোট গ্রহণ শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা জানি এবং পর্যায়ক্রমে ভোট প্রদান হবে এবং যারা সংসদ সদস্য রয়েছেন তারা মূলত তাদের নাম স্বাক্ষর করে মুড়ি থেকে তাদের ব্যালট পেপার সংগ্রহ করবেন এবং ব্যালট পেপারে দুইজনের নাম থাকবে, দুইজন প্রার্থী। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোট থেকে থাকছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নাম এবং নামের পাশে স্বাক্ষর করলেই সেই ভোট প্রদান হয়ে যাবে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট প্রদানের প্রক্রিয়া এবং পরবর্তীতে ভোট গণনার শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অতি দ্রুতই গেজেট প্রকাশ করে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে পদত্যাগ করার যে বিষয়টি সংসদ সদস্য পদ থেকে, সেই বিষয় সম্পর্কেও চিফ হুইপ জানিয়েছেন। তিনি মূলত জানিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবার সাথে সাথেই তার যে অন্যান্য যে সাংবিধানিক পদগুলো রয়েছে সেই পদগুলো থেকে তিনি ভারমুক্ত হয়ে যাবেন বলেই জানিয়েছেন চিফ হুইপ এবং যে সংসদ সদস্যদের মধ্যে আমি দেখেছি যে প্রবেশ করার সময় যে একটি উৎসবমুখর পরিবেশ, যে তারা সরাসরি তাদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে, এটা নিয়ে তাদের মধ্যে একটা ভিন্ন অভিজ্ঞতা কাজ করছে এবং তারা বলছিলেন যে এটি একটি ইতিহাসের মধ্যে মাইল ফলক হয়ে থাকতে যাচ্ছে। তো এই ছিল সর্বশেষ। দর্শক, এবার যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী দলীয় সংসদ সদস্যরা কি বললেন? দুশ্চিন্তা, কিছুক্ষণ আগে আমরা বিরোধী দলীয় যে চিফ হুইপ তার কথা শুনছিলাম। তিনি বলছেন যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ করে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন না হয়, এই ধরনের একটি রেওয়াজ যেন বাংলাদেশের মানুষ আর না দেখতে পায়, সে কারণে তারা এই নির্বাচনে নিশ্চিত হার জেনেও তারা অংশগ্রহণ করেছেন। এর সাথে সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে সংবিধান যদি সংশোধন হতে পারত, বিশেষ করে ৭০ অনুচ্ছেদ নিজ দলের বিপক্ষে যে ভোট দেওয়ার যে ফ্লোর ক্রসিংয়ের বিষয়টি রয়েছে সেটি সংশোধনের ব্যাপারে বিএনপিও কিন্তু এর আগে নির্বাচনী যে সংস্কারের বিষয়ে যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল সেখানে তারা বলেছিল যে তারা একমত, বেশ দুটো শর্ত দিয়েছিলেন। সেই জায়গায় যদি সেটি হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আজকে উন্মুক্ত পদ্ধতিতে এবং নিজ দলের বিপক্ষ ভোট দেওয়া যেত। যেহেতু সেটি সংশোধন হয়নি, কিছুক্ষণ আগে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যেহেতু সংশোধনই হয়নি, আগামীতে যখন বিরোধী দল কিংবা অন্যান্যদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সংবিধান সংশোধনের জন্য, সংবিধান সংশোধন যদি হয়ে যায়, ৭০ অনুচ্ছেদ যদি সংস্কার হয়, সেক্ষেত্রে আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হয়তো উন্মুক্ত পদ্ধতিতে হতে পারবে। সেক্ষেত্রে নিজ দলের বিপক্ষে ভোট দিলে ফলাফল অন্যরকমও হতে পারে। তবে আপাতত নিশ্চিত করা যাচ্ছে কিছুক্ষণ আগে যে ভোট শুরু হয়েছে নির্বাচনী কর্তা
সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সেটি শুরু হয়েছে এবং সেটি 5টা পর্যন্ত একটানা চলবে। সেখানে কে কার পক্ষে ভোট দিচ্ছে সেটি সরাসরি দেখা যাবে, সেখানে জানা যাবে যে কে কার পক্ষে দিচ্ছেন। কিন্তু পরবর্তীতে যদি যেইভাবে আমাদের অন্যান্য নির্বাচনগুলো হয় গোপন কক্ষে, সেভাবে যদি হয় সেক্ষেত্রে নির্বাচনী বিষয়গুলো অন্যরকম থাকবে। তবে আপাতত বলাই যায় যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, সেক্ষেত্রে তাদের পক্ষেই ফ্লোর ক্রসিংয়ের একটি বিধিনিষেধ আছে। সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হবেন এবং তিনি আগামীকাল শপথ গ্রহণ করবেন। তবে উৎসবমুখর পরিবেশ আজকে দেখেছি, যদিও এটি নির্বাচনের যে আমেজ সেটিও আমরা দেখেছি। তারা এখানে ভোট দেওয়ার জন্য আসছেন জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এবং খেলাফত মজলিস সহ 11 দলের যে প্রার্থীরা, যে সংসদ সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন। তারাও বেশ উৎফুল্ল, বলছেন যে একটি গণতান্ত্রিক পরিবেশ এবং সহাবস্থান সহানুভূতির যে পরিবেশ, গণতান্ত্রিক একটি পরিবেশ, সেই পরিবেশটা তারা বজায় রাখতে চান। এই কারণে তারা এখানে এসেছেন এবং আগামীতে তারা চাইছেন যে 70 অনুচ্ছেদ বাতিল হয়ে একটি অন্যান্য নির্বাচনের মতো যারা নির্বাচনে দাঁড়াবেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লড়াইয়ের মাধ্যমে সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনি নির্বাচিত হবেন। তবে আপাতত রাষ্ট্রপতি নির্বাচন বেশ কয়েক দশক পরে হচ্ছে, এটি একটি স্বস্তির বিষয় প্রায় সংসদ সদস্যরা এই কথা বলছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যাপারে বিরোধী দল এবং সরকারি দলের সংসদ সদস্যরা সবাই বলছেন যে তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং তিনি রাষ্ট্রপতি হলে নিরপেক্ষভাবে আচরণ করবেন, এই বিষয়টিও চাচ্ছেন বিরোধী দলের পক্ষ থেকে। আমরা দেখেছি রফিকুল ইসলাম খান জামাতের একজন নেতা, তিনি বলেছেন। এবং এই নির্বাচনের মাধ্যমে যেন এই ধরনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এর আগে রাষ্ট্রপতি নিয়ে বেশ কিছু বিতর্কিত বিষয় ছিল, সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার ভোট দিচ্ছেন। 349টি ভোট মূলত কাস্টিং হওয়ার কথা রয়েছে যদি সবাই ভোট দেন, সেক্ষেত্রে এর ভিতরে 50টি সংরক্ষিত নারী আসনের 50টি ভোট রয়েছে যেটি পরবর্তীতে যুক্ত হয়েছে। আর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরাসরি নির্বাচনের মাধ্যমে 300টি আসন এবং যিনি রাষ্ট্রপতি পদে দাঁড়িয়েছেন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা দেখছি যে কিছুক্ষণ আগে তিনিও ভোট দিয়েছেন। ডক্টর কর্নেল অনি আহমেদ তিনিও ভোট দিবেন হয়তো, এবং এর পাশাপাশি যে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, যারা এই সংসদে প্রতিনিধিত্ব করছে, তারা প্রত্যেকেই এখানে ভোট দিবেন এবং তারা বলছেন আগামী নির্বাচনে অন্তত সব কিছুতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সেক্ষেত্রে আজকের এই নির্বাচনটি একটি মাইলফলক হিসেবে দেখা দিবে। আমরা কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন কথা বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে বেশ কিছু বিষয় নিয়ে তারা একমত হয়েছে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনে কনসেনসাস কমিটিতে তারা বলেছেন যে একটি হচ্ছে আস্থা ভোট, কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের অসদাচরণের কোনো বিষয় আসে সেক্ষেত্রে আস্থা ভোটের ক্ষেত্রে তারা 70 অনুচ্ছেদ বহাল চাইছেন। একই সাথে তারা অর্থ বিলের ক্ষেত্রেও এই 70 অনুচ্ছেদ বহাল চাইছেন, যেন এই ফ্লোর ক্রসিংটা থাকে। এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে নির্বাচনের ক্ষেত্রে বা অন্যান্য কোনো বিল পাশের ক্ষেত্রে এই 70 অনুচ্ছেদটি আসলে কার্যকর হবে না, এটি আসলে বিরোধী দল এবং সরকারি দলও কিন্তু সেই ব্যাপারে একমত হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা অন্যান্যদের সাথে কথা বলছিলাম, অন্যান্য মন্ত্রীদের সাথে কথা বলেছিলাম। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন ত্যাগী এবং রাজনীতিবিদ, দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করেছেন এবং খুব ক্রুশাল মোমেন্টে খুবই খারাপ অবস্থায় কিন্তু বিএনপিকে ছেড়ে তিনি অন্যান্য দলে যাননি, এ কারণে তাকে মূল্যায়ন করা হয়েছে। এবং বাংলাদেশের রাজনীতিতে যারা এই ধরনের কাজগুলো করবে তারাই যেন ভবিষ্যতে বাংলাদেশে মূল্যায়িত হয় এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এবং প্রশ্ন করা হয়েছিল যে এই রাষ্ট্রপতি নির্বাচনে হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে আসলে আমাদের চাওয়াটি কি, এবং সেই ক্ষেত্রে সেই রাষ্ট্রপতি নির্বাচনের রাষ্ট্রপতির কাছে সরকার এবং বিরোধী দলের চাওয়া কি। বিরোধী দলের কাছে যখন প্রশ্ন করা হলো তখন জামায়াতের নেতা রফিকুল ইসলাম খান তিনি বলেছেন যে এই বিরোধী দল সরকারি দল নির্বিশেষে রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে কিংবা রাষ্ট্রপতি যে সমানুপাতিকভাবে প্রত্যেকটি দলকে দেখার যে বিষয়টি রয়েছে সেটি যেন হয়, কারণ তিনি রাষ্ট্রের প্রধান কর্তা হিসেবে তিনি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অভিভাবক হিসেবে তিনি কাজ করবেন, এমন একটি
দৃষ্টিভঙ্গি তিনি দেখতে চাইছেন। এর আগে বেশ কিছু বিষয় ছিল যে এর আগের আমলগুলোতে, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি বিভিন্ন সময় নানা ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়া হয়েছিল, যেগুলো কোনো একটি রাষ্ট্রপ্রধানের বিপক্ষে গিয়েছে, কোনো একটি দলের বিপক্ষে গিয়েছে। সেই বিষয়গুলো যেন আগামীতে না হয়, এই প্রত্যাশা কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সরকারি দলের যে সংসদ সদস্যদের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা যারা রাজপথের সৈনিক ছিলেন, রাজপথে দীর্ঘদিন লড়াই সংগ্রামে ছিলেন এবং ফ্যাসিস্ট সরকার বিদায়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, তারাই আসলে মূল্যায়িত হচ্ছেন। এটি একটি স্বস্তির বিষয়। বাংলাদেশের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, গণতান্ত্রিক যে শিষ্টাচার, সেটি দীর্ঘদিন অনুপস্থিত ছিল, কারণ একদলীয় একটি প্রথা এখানে বিরাজ করছিল। সেই জায়গা থেকে বাংলাদেশ এখন একটি সহানুভূতিশীল একটি বিরোধী দল কিংবা যারা ভালো কাজগুলোকে উৎসাহ দেবেন এবং মন্দ কাজগুলোকে নিরুৎসাহিত করবে, সেই জায়গাতে বাংলাদেশ যেন যেতে পারে। এবং একই সাথে বাংলাদেশকে মাথায় নিয়ে সরকার হোক বিরোধী দল হোক সবাই যেন তাদের মতো করে চিন্তা করতে পারে এবং সরকার শুধুমাত্র সরকারের বিরোধিতা নয়, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বিরোধী দলও যেন ভালো কাজগুলোকে উৎসাহ দিয়ে সরকারকে সহযোগিতা করতে পারে। একই সাথে বিরোধী দলও যেন সরকারি দলও যেন বিরোধী দলকে তাদের অংশীজন মনে করে তাদের যে ন্যায্য বিষয়গুলো ছিল, তাদের যে ন্যায্য কাঠামোগত উন্নয়ন কিংবা অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে সহযোগী মনে করে তাদেরকে কাজ দিতে পারে, সে বিষয়টিও আসলে তারা চাইছেন। আর ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণ চলবে 5টা পর্যন্ত। এই 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তবে এই ভোট গ্রহণের কিছুটা ভিন্নতা রয়েছে। আপনি জানেন যে অন্যান্য জায়গায় গোপন কক্ষের মাধ্যমে সাধারণ যে নির্বাচনগুলো হয় সেখানে ভোট দেওয়া হবে, তবে এই নির্বাচনে ভোটদানের বিষয়টি সম্পূর্ণই ভিন্ন। সেটি হচ্ছে যেই ভোট দিবেন সেই ভোটটি উন্মুক্তভাবে দেওয়া হবে এবং সেই ভোটটি সরাসরি দেখা যাবে যে কার পক্ষে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে যে জামায়াত এবং 11 দলের পক্ষ থেকে যে 90 জন যারা রয়েছেন নারী আসন সহ, তারা কিন্তু একদিকে ভোট দিবেন এবং এর বিপরীতে যারা রয়েছেন অন্যান্য যে প্রার্থীরা রয়েছে, অন্যান্য যে সংসদ সদস্যরা রয়েছেন, তারা তাদের পক্ষে দিবেন। তো আমরা জানতে চাই যে 5টার পরে আসলে এটি আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীর রাষ্ট্রপতি, 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। তো সেটি শোনার অপেক্ষায় আমরা রয়েছি। জসিন্থা। দর্শক, এতক্ষণ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জানছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের খবর।